নমস্কার, আমি ঝন্টু মন্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমি মূলত করি সিএ রিলেটেড, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই রিলেটেড ভিডিও করি। কিন্তু বর্তমানে যেটা চলছে এসআইআর এর সঙ্গে সি এর অবশ্যই সম্পর্ক আছে, অনেকটা সম্পর্ক আছে, পুরো সম্পর্ক না থাকলেও অনেকটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক খাতিরে সিএ এসআই রিলেটেড একটা ভিডিও করতে চলেছি, যেটার মধ্যে দিয়ে আপনাদের কিছু কথা বলবো, যেটা হলো অন্যরা বলছে না বা আপনারা বুঝতে পারছেন না। যাদের নাম বা যাদের পিতামাতার নাম 2002 সালের লিস্টে নেই, তারা কিন্তু ভীত আছেন, ভয়ে আছেন। সেই ভয় দূর করার জন্য এই ভিডিও। আমি আগের ভিডিওতেও বলেছি, 2002 সালের যাদের পিতামাতা বা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তারা অযথা টেনশন করবেন না। সোজা কথা, একজনের নামও কাটা যাবে না, কোনো ব্যক্তির নাম কাটা যাবে না। বিশেষ করে আরেকটু যদি শর্ট করে বলি, আমার যে ধারণা, বেশি সংখ্যক যাদের ডকুমেন্টস নেই পিতামাতা 2002 সালে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। তাদের যদি ওই 11টা ডকুমেন্টস, যে 11টা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টস গুলো যদি আজকের ডেটেরও ইস্যু হয়, আজকের ডেটে ইস্যু হলো, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। নিয়মটা আগেও বলেছি ভিডিওর মাধ্যমে, যে 2002 সালে ধরুন আপনার নেই, আপনি ভয়ে আছেন, নো টেনশন, টেনশন ফ্রি হয়ে থাকুন। দেখুন, প্রথমে হলো 4 তারিখ 4 নভেম্বর টু 4 ডিসেম্বর হলো এই এসআই এর কাজকর্ম হবে। তারপরে খসড়া ভোটার তালিকা হবে, তারপরে ফাইনাল ভোটার তালিকা হবে। যাদের নাম ম্যাপিং এ মিলে যাচ্ছে, 2002 সালে পিতামাতা ছিল বা নিজের ছিল, তাদের কোনো সমস্যা নেই, তাদেরকে ডাকবেও না, তাদের খসড়া তালিকাতেও নাম উঠবে। কিন্তু যাদের নেই, যারা টেনশনে আছে, তাদের বলবো, আপনাদেরকে যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার যারা আছেন, আপনাকে ডাকবে, একটা নোটিশ দিয়ে ডাকবে, তাতে ভয় পাওয়ার দরকার নেই। সেই নোটিশের ভিত্তিতে কিন্তু আপনার হিয়ারিং হবে। তাতে আপনার বাবা মা যদি বাংলাদেশেও থাকে, আমি বলছি বাবা মা যদি বাংলাদেশেও থাকে, আপনার ডকুমেন্টস দেখে, ডকুমেন্টস বুঝে আপনাকে অ্যালাউ করে দেবে। কারণ এটা হলো একটা ঝাড়াই বাছাই প্রসেস, বৈধ ভোটারের কোনো সমস্যা নেই। যদি একান্ত আপনার নাম না ওঠে বা ওই 11টা ডকুমেন্টস আছে থাকার পরেও আপনার নাম না ওঠে, এটা ঘটবে না। যাদের ওই 11টা ডকুমেন্টস আছে, তাদের অবশ্যই নাম উঠবে। এটা আমি বলছি কি করে, কোনো বিশেষ ইনফরমেশন তথ্য আমার কাছে নেই। যেহেতু সি এর কাজ করেছি বা করছি, বিভিন্ন একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এই রিলেটেড বিভিন্ন অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তার বেসিসে আমি এটা তুলে ধরছি। এর সঙ্গে কোনো বিরাট ইনফরমেশন সোর্স নেই, তাই আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। কিন্তু ভয় ভীতি দূর করার জন্য আমি বলবো, যেসব ব্যক্তি এখানে চাকরি করেন, 2002 এর পরে এসছেন, ছোটবেলায় পড়াশোনা করে এখানে চাকরি করছেন, পিতামাতা ওই দেশে থাকে, এখানে চাকরি করছেন, এখানে অন্য কাজ করছেন, এখানে বিয়ে করেছেন, সমস্ত কিছু সংসার পেতে বসে আছে, তাদের কিন্তু দরকার নেই ভয় পাওয়ার। ওই 11টা ডকুমেন্টস থাকবে, আপনি হিয়ারিং এ যাবেন, আপনার হিয়ারিং এর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ডকুমেন্টস গুলো দেখবেন। এটা হয়তো হতে পারে, আমি ভাবছি এটা হয়তো হতে পারে, আমি ভাবছি যে হয়তো হতে পারে, বলতে পারে বেশি জোর, আপনি সিএ তে অ্যাপ্লাই করে আসুন, আপনার নাম ফাইনাল লিস্টে চলে আসতে পারে। অর্থাৎ যারা যেভাবেই ভীতি সঞ্চার করছেন, সোজা কথা নিয়ম হলো, ম্যাপিং যাদের নাম, তাদের নাম কোনো গল্প নেই, তাদের কোনো টেনশন নেই। যাদের ম্যাপিং এ নাম নেই, ভয় ভীতি দূর করে হিয়ারিং এ যাবেন, স্যারের কাছে সত্য কথা বলবেন, স্যার এই ডকুমেন্টস আছে, এর বেশি ডকুমেন্টস নেই, ওই একটা মূল ডকুমেন্টস সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস থাকলে নিয়ে যাবেন। দেখবেন আপনার নামটা হয়তো উঠে যাবে, খসড়া তালিকা না উঠলেও ফাইনাল লিস্টে উঠে যাবে। তখন মনে হবে না ঠিকঠাক। তবে আমি বলি, যেহেতু আমি হিন্দু সংগঠন নিয়েই বেশি কাজটা করছি বা এসসি এর কাজটা, আমি এনাদের কথাটাই বেশিরভাগটা বলছি।
অন্যদের কথা উঠবে কি উঠবে না আমি সেই সম্পর্কে কিছু বলবো না। অন্য ধর্মের মানুষের নাম উঠবে কি উঠবে না, ভারতবর্ষে বহু ধর্মের মানুষ রয়েছে, পশ্চিমবঙ্গে বহু ধর্মের মানুষ রয়েছে, সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। যেহেতু হিন্দুদের নিয়ে কাজ করি, বলবো একান্ত প্রবলেম হলে, দেখুন যদি নাম কেটে যায় আপনাকে সিএতে অ্যাপ্লাই করতেই হবে, সিএতে অ্যাপ্লাই করতেই হবে। কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন নেই সিএতে অ্যাপ্লাই করলে আপনার উঠে যাবে, কিন্তু সিএতে অ্যাপ্লাই করলে আপনি সার্টিফিকেট পাবেন। তার জন্য প্রপার নিয়মে ফর্ম ফিল আপ, প্রপার সেকশনে ফর্ম ফিল আপ আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ হবে। এটুকু বলবো। আবার ভয়ভীতি দূর করার জন্য, যাদের 11টা ডকুমেন্টস আছে, সে যে তারিখেই থাক সেই ডকুমেন্টস নিয়ে, সেই জন্ম শংসাপত্র কিংবা পাসপোর্ট, এডুকেশনাল ডকুমেন্টস যা যা চেয়েছে, যে কোনো একটি নিয়ে আপনি হিয়ারিং এ উপস্থিত হন। এটুকু কথা দিচ্ছি, আপনার নাম কাটবে না। আমি বিরাট কোনো ব্যক্তিত্ব নই, আমার অভিজ্ঞতার খাতিরে, দীর্ঘ অভিজ্ঞতার খাতিরে এগুলো বলছি। আপনার নাম কাটবে না। কি হবে? মরা মানুষ বাদ যাবে, অর্থাৎ যেগুলো মৃত ভোটার, সেই ভোটাররা এখনো জীবিত হয়ে আছে, যে মৃত ভোটারগুলো এখনো জীবিত হয়ে আছে, তারা প্রতি বছর ভোটের সময় সে ভোট দিয়ে যায়, সেই মরা ভোটারগুলো দূর হবে। আর মহিলারা যারা বিবাহ হয়ে গেছে, এখানে যেখানে ভাড়া ছিলেন, ভাড়ার সাথে ভাড়া থাকলে একটা নাম, মধ্যমগ্রাম শ্বশুরবাড়ি একটা নাম, বীরভূমে গেলে আর একটা নাম, যেখানে ঘুরপাক খায়, যেখানে কাজের স্বার্থে বা অন্য কোনো কারণে চলে যায় বা বৈবাহিক স্বার্থে চলে যায়, তাদের একাধিক নাম উঠে বসে আছে, তাদের একটা শর্টিং করা, এবং এই সমস্ত ভোটাররা 22 বছর ধরে কোথায় আছে তাদের একটা জানা, যে আপনি এলাকায় আছেন না নেই, এই শর্টিংটা করা হলো এসআইআর। এটুকু বলে ভয় ভীতি যাতে দূর হয়, ছোট্ট কথা বলে, আমি ছোট্ট মানুষ, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার কথা বিশ্বাস করলে টেনশন করবেন না। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম।